তুমি আর নও সে তুমি পুরনো বাংলা গান ফিরে এসেছে নতুন করে তার জীবনে। আবারও মন্ত্রিত্ব খুইয়েছেন, দলের মহাসচিবের পদও আর নেই। সংবিধানের খাতিরে শুধুমাত্র রয়ে গেছে বিধায়ক পদটি। সেই সুবাদে সংবিধান রক্ষা দিবসে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে চেয়ে এবার স্পিকারকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। চিঠির প্রাপ্তি স্বীকার করে স্পিকার জানিয়েছেন, নিয়ম মেনে অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। সক্রিয় রাজনীতিতে দ্রুত ফিরতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে শীতকালীন অধিবেশন শুরুর দিনক্ষণ জানতে চেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল মুক্তির পরেই অবশ্য তাঁর বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন পার্থর অনুগামীরা। বিধায়কের সমর্থনে পোস্টারে 6 লাভ বেহালা। দুয়ারে বিধায়ক পরিষেবার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছতে আগ্রহী তৃণমূলের প্রাক্তন মহাসচিবও, যদিও এখনো সশরীরে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি পার্থকে। শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3.5 বছরেরও বেশি সময় কারাবাসের পরে গত 11ই নভেম্বর বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ততদিনে তার দলীয় ও সরকারি পদ সব গিয়েছে। সিবিআই এর হাতে গ্রেফতারের 6 দিনের মাথায় তার মন্ত্রী পদ কেড়ে নেয় দল। তারপর একে একে দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় জেলবন্দি পার্থকে। যায় তৃণমূলের মহাসচিবের পদও, থেকে যায় শুধু বিধায়কের তকমা। সেই সৌজন্যেই অন্য বিধায়কদের মতো পার্থকেও চিঠি দিয়ে অধিবেশনের কথা জানানো হবে বলে জানিয়েছেন স্পিকার। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন, বিধায়ক পদ সাইজ করা হয়নি, ওনাকে আমাদের নোটিশ দিয়ে জানাবো, উনি জানতে পারবেন। 2001 থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বাম আমলে ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা। দলের মহাসচিব থাকার সুবাদে বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশেই বসতেন। শীতকালীন অধিবেশনে কোথায় তাকে আসন দেওয়া হয় সেদিকে নজর শাসক দলের বিধায়কদেরও। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।